সে যা হয় হোক ল্যাগ দেখ আর যাই দেখ কোথায় ছিলাম এদিকে এটা হচ্ছে যে আমাদের মার্কেট কই সাইকেল দিলেন ভাই আমার ভিতরে? আচ্ছা আমি কন্টিনিউ করতেছি মাইকটা সবাই অফ রাখেন আর মার্কেট সাইকেলের ক্ষেত্রে বলছিলাম যে মিনিমাম 3টা ক্যান্ডেল হবে 3টা ক্যান্ডেল হওয়ার পরে এটার যে কাউন্টার দিতে আসবে কাউন্টার কি একটা অথবা 2টা কাউন্টার দিবে পরবর্তীতে যে লাস্ট ইফেক্ট আসবে সে লাস্ট ইফেক্ট কি একটাও আসতে পারে এবং 2টাও আসতে পারে এবং পরবর্তীতে যে নিউ মোটিভ যেটা আসবে এই নিউ মোটিভটা যদি এই এই কাউন্টার যেখানে শেষ বা তোমার লাস্ট ইফেক্ট যেখান থেকে শুরু এই লেভেলকে যদি ব্রেকআউট করে দেন এখান থেকে আমরা একটা আপ ডিরেকশনের জন্য ট্রেড নিতে পারি এখন ভাই কি একটা হ্যাঁ ক্যান্ডেল ব্রেকআউট দিতে তো? জি ভাই ভাই এটা কি এক ক্যান্ডেলে ব্রেকআউট না দুই ক্যান্ডেলে এক দিতে ক্যান্ডেলও পারবো? দিতে পারে 2 ক্যান্ডেলও দিতে পারে ঠিক আছে হ্যাঁ আর আরেকটা বিষয় হচ্ছে এখন মার্কেট সাইকেল তো এটা আমরা ক্লিয়ার হলো এখন আমরা মনে করো মার্কেট সাইকেল আমি কিছু মার্কেট সাইকেল আঁকাবো এখন আপনারা বলবেন যে কখন মার্কেট সাইকেল হয়েছে এবং কখন হয়নি ঠিক আছে কখন মার্কেট সাইকেল হয়েছে বাট কখন হয়নি আচ্ছা এটা কি মার্কেট সাইকেল আমাদের হয়েছে না ভাই ওই নাই। এটা কারণ কি এই সে নিচ চলে গেছে, যে ওই এসএন লেভেলের নিচ চলে গেছে। প্রথম কথা হচ্ছে যে কাউন্টারের নিচে আসছে আর সেকেন্ড কথা হচ্ছে কি আমি দেখো 3টায় আঁকাইছি মোটিভের বড় হয়ে গেছে। এইখানে হ্যাঁ আরেকটা বিষয় দেখো রেড ক্যান্ডেলের কি মোমেন্টাম সেম আছে এখানে কি মোমেন্টাম লুজ হয়নি মোমেন্টাম সেম আছে আচ্ছা দাঁড়ান আমি মোমেন্টামের হালকা একটু ধারণা দিতেছি হালকা একটু ধারণা দেওয়ার পরে আমি এটাতে ব্যাক করতেছি নাহলে কিন্তু মার্কেট সাইকেলটা মানে এই ভালো মতন চিনতে অসুবিধা হবে আমি একটু মোমেন্টামটা দেখাচ্ছি আপনাদেরকে সহজভাবে খুব সহজেই হয়ে যাবে মোমেন্টামটা মনে করো এই যে 3টে গ্রিন ক্যান্ডেল এবং সেম মনে করি এরকম এটা কয়টা আসলো 3টা 4টা 5টা এখন বলেন তো এই দুটার মধ্যে কোনটার মোমেন্টাম বেশি কোনটার মোমেন্টাম কম নাকি মোমেন্টাম সেম মনে করো এই লেভেল 3টে ক্যান্ডেলে প্রথমে 3টে গ্রিন ক্যান্ডেলে কভার করছে পরবর্তীতে 5টা গ্রিন ক্যান্ডেলে কভার করলো এখন এই জায়গার মধ্যে মোমেন্টাম কি ইনক্রিজ হয়েছে না ডিসক্রিজ হয়েছে নাকি ইয়ে হয়েছে তোমার মোমেন্টাম ইয়ে আছে নাকি মোমেন্টাম সেম আছে মোমেন্টাম তো ওটা তো ভাই আছে। সেম নাই গা, কারণ হলো যেহেতু ক্যান্ডেল না না গ্রিন এইখানে ক্যান্ডেল মোমেন্টাম সেম না এখানে মোমেন্টাম সেম না এই এখানে মোমেন্টাম ডিসক্রিজ হয়েছে ঠিক আছে ডিসক্রিজ মানে তোমার হচ্ছে যে কমে গেছে কেননা উইক আছে। প্রথমে দেখেন 3টা পরে আসছে 5টা তার মানে মোমেন্টাম কিছুটা কমে গেছে না মোমেন্টাম যদি স্ট্রং হতো তাহলে বড় বড় ক্যান্ডেল দিত ছোট ছোট ক্যান্ডেল দেওয়ার বা কি দরকার জি ভাই ছোট ছোট ক্যান্ডেল দেওয়ারই বা কি দরকার এটা একটা বিষয় গেল সেলারের ক্ষেত্রেও এরকম সেম এখন মনে করো এরকম একটা দিল প্যাটার্ন এরকম একটা প্যাটার্ন দিল এখন এই জায়গার মধ্যে মোমেন্টাম কোনটার বেশি আছে ওটার প্রথমটার জি না যেহেতু একটা ক্যান্ডেলে দিছে। না না এখানে হবে 2 নাম্বারটা এটা কেন এটা তোমার অ্যাবনর্মাল ক্যান্ডেল এটা তোমার অ্যাবনর্মাল ক্যান্ডেল দেখো ক্যান্ডেলটা হঠাৎ করে বড় একটা ক্যান্ডেল দিছে প্রায় নিউজ ক্যান্ডেলের মতনই এগুলো হচ্ছে সিম্পল আর এটা হচ্ছে একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল বড় ক্যান্ডেল মনে করো মার্কেটে দেখা যায় না এরকম একটা বড় ক্যান্ডেল দিল দেওয়ার পরে জি কি জি হয় বেশিরভাগে কি পরবর্তীতে রেড ক্যান্ডেল আসে রিচার্জ বেশিরভাগই কিন্তু পরবর্তীতে রেড ক্যান্ডেল আসে এটা একটা অ্যাবনর্মাল ক্যান্ডেল বা যে মোমেন্টামটা ছিল বা যে শক্তিটা ছিল একটা ক্যান্ডেলে প্রেশার দেখাই দিছে যার কারণে এখানে কি মোমেন্টাম লুজ হয়েছে আর এই ক্ষেত্রে দেখেন এরকম 3টা
গ্রিন ক্যান্ডেল আসার পরবর্তীতে আরও গ্রিন ক্যান্ডেল আসার সম্ভাবনা আছে, বাট এখানে কিন্তু সম্ভাবনা তেমন নাই। শুধু যে ক্যান্ডেল বেশি হলে যে মোমেন্টাম বেশি, ক্যান্ডেল বেশি হলে যে মোমেন্টাম বেশি এবং ক্যান্ডেল কম হলে যে মোমেন্টাম কম, আবার শুধু ক্যান্ডেল কম হলে যে মোমেন্টাম বেশি সেটা না। এখানে ক্যান্ডেলের সাইজ দেখা লাগবে, প্রিভিয়াস দেখা লাগবে, নেক্সট দেখা লাগবে, তারপরে মোমেন্টামটা বুঝতে পারবো। মানে মোমেন্টামের বেসিকটা কি বোঝা গেছে? জি ভাই। যদি জি এটা একটু বুঝে থাকেন জি ভাই। তাহলে আমি তোমাদেরকে একটু দিতেছি। এখন আমি প্যাটার্নগুলো আঁকাই, তাহলে ক্লিয়ার হবে হয়তো, বাট নট শিওর যে আপনাদের ক্লিয়ার করতে পারবো কিনা। এই যে মনে করো 3টা 4টা 5টা রেড ক্যান্ডেল আসলো, ঠিক আছে? আসার পরে কাউন্টার দিল কয়টা? 1 2 3, 3টা কাউন্টার দিল। পরবর্তীতে লাস্ট ইফেক্ট কয়টা দিল? লাস্ট ইফেক্টও কয়টা দিল? 3টা দিল। এখন যে নিউ মোটিভতে শুরু হলো এরকম একটা পিয়ার্সিং লাইন দিল এবং কনফার্মেশন দিল, ধরে নিলাম। এক্ষেত্রে আমরা কি মার্কেট সাইকেল ধরবো? জি না ভাই। হ্যাঁ আচ্ছা, ধরবো না। হ্যাঁ এখানে মার্কেট সাইকেল ধরবো। আমার কথা হচ্ছে কি, তোমার আমার মার্কেট সাইকেলের যেই ওয়েবগুলো যে আমি যে দেখাইছি গতকালকে, যে ওয়েবসাইটটা যে দেখাইছি, একটা হচ্ছে যে তোমার এটা হচ্ছে যে মোটিভ, কাউন্টার, লাস্ট ইফেক্ট, কাউন্টার, লাস্ট ইফেক্ট, নিউ মোটিভ। এই চারটার কথা আমি কি বলছিলাম, যে কাউন্টার কখনোই মোটিভের থেকে বড় হতে পারে না। যদি কাউন্টারটা যদি মোটিভের থেকে যদি বড় হয় তাহলে সেটা কি, আর এটার মোটিভ, আমরা এটাকে আর মোটিভ বলবো না। আবার কাউন্টার থেকে কি বলছি, লাস্ট ইফেক্টটা ছোট হবে বাট সমান হলেও চলে। গতকালকে ডাবল বটমের কনসেপ্ট কিন্তু এটাই ছিল, বাট সমান হলেও চলে। এখানে কি প্রায় সমান, এই জায়গাটায় প্রায় কিন্তু সমান, প্রায় সমান, যার কারণে এটাকে আমরা একটা মার্কেট সাইকেল হিসেবে ধরবো। এটাকে আমরা কি মার্কেট সাইকেল হিসেবে ধরবো। এখন কথা হচ্ছে, এখানে তো আমার মার্কেট সাইকেল হয়েছে, এখন পরবর্তীতে কি দিল, মনে করো এইরকম আসলো, আসার পরে এরকম আবার দুটো দিল, দেওয়ার পরে লাস্ট ইফেক্ট একটা এরকম দেখাইলো, দিয়ে আবার নিউ মোটিভ চালু হলো। এখন বলো তো এইটাকে কি আমরা কি মার্কেট সাইকেল হিসেবে ধরবো? এই অংশটুকু কি এটা মনে হয় কাজ করে না, এটা মনে হয় হবে না। এটা কি আমরা এখন মার্কেট সাইকেল ধরবো? না ভাই। কেন না? কেন এটা আমরা মার্কেট সাইকেল ধরবো না? মার্কেট সাইকেল তো হয়েছে, মার্কেট সাইকেল তো হয়েছে, ধরবো না কেন? এইটা হচ্ছে মেইন কথা। মার্কেট সাইকেল হয়েছে, এটা 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 ঠিক আছে, বাট ধরবো না কেন এটা হচ্ছে মেইন কথা। এই যে মোটিভ, কাউন্টার, লাস্ট প্রেসার ইফেক্ট, বেশি নিউ আছে। মোটিভ। না, এখানে প্রেসারের কিছু নাই। একটা কথা মাথায় রাখবেন, যে একটা কাজ একজনকে দিয়ে সেম কাজ একবারই হয়, বাট পরপর দিলে মাথা খারাপ হয়ে যায়। আমি রিসেন্টলি এখানে একটা মার্কেট সাইকেল পাইলাম এবং ট্রেড নিলাম, বাট পরবর্তীতে আবার মার্কেট সাইকেল হচ্ছে, বাট এক্ষেত্রে এটা 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 অ্যাভয়েড করবো। এক্ষেত্রে এটা কাজ নাও করতে পারে। কেন এটা না করতে পারে সেটা আমি এক্সপ্লেন করি। এটা কাজ হয় না, আমি মার্কেটে দেখি মানে হ্যাঁ, একটা ক্যান্ডেল পরে এই যে দেখো, প্রিভিয়াস এটা ক্যান্ডেল পার করে কাজ হয় না। এটা যদি হয় লো, এটা যদি হয় লো, ভালোভাবে দেখো, এটা যদি হয় লো, এটা কি উপরেরটা হাই, এটা কি হায়ার লো, ঠিক আছে? এটা লো, এটা হাই, এটা হায়ার লো। এটা হায়ার লো আমরা কখন বলতে পারবো? যখন এই হাইটাকে কি করবে, ব্রেকআউট করবে, তখনই তো লো কনফার্ম হবে। তার আগে কিন্তু লো কনফার্ম হবে না। এখন এখানে বেশিরভাগ থাকে কি ব্রেক করার, ব্রেক যদি করে, এইভাবে ব্রেক করার পরবর্তীতে আবার মার্কেটের চান্স থাকে ডাউন ডিরেকশনে আসার। তাই এই জায়গার মধ্যে মার্কেট সাইকেল হলে একটু ঝামেলা, এখানে ফলস ব্রেকআউট তখন দিয়ে দেয়, আর এইখানে আবার কনসলিডেশন মার্কেট চালু হয়ে যায়। এখন এই কথাগুলোর কনফিউশনটা আমি একটা একটা করে দেখাই দিতেছি। এখানে আমি কয়টা কথা বলছি, একটা হচ্ছে ফলস ব্রেকআউট দেয়, আর দ্বিতীয়ত হচ্ছে কি কনসলিডেশন হয়ে যায়, এটাই না? এখন আমি এটা আঁকায় দেখাই যে কনসলিডেশন কেন আসে।
মনে করো এটা একটা কাউন্টার দিল এবং ক্যান্ডেলটা বেশ একটু বড়ই দিল, হুম কাউন্টারের ক্যান্ডেলটা বেশ একটু বড়ই দিল, বড়ই দিয়ে এরকম একটু উইক রাখলো। এখন পরবর্তীতে এর ভিতরে ক্যান্ডেল হওয়া শুরু করছে, একটা বা দুটো দিলাম, দুটো দেওয়ার পরে আবার একটা রেড ক্যান্ডেল আইলো বা দুটো রেড ক্যান্ডেল আইলো। সে ফর এক্সাম্পল এখানে একটা বা দুটো করে আসতে পারে, ঠিক আছে, একটাও আসতে পারে, দুটো করেও আসতে পারে, বা একটা করেও আসতে পারে, রেড গ্রিন রেড ভাবে আসতে পারে। এখন এটা কনসলিডেশন মার্কেট কেন? যখন একটা ক্যান্ডেল, একটা ক্যান্ডেলের ভিতরে তিনের অধিক ক্যান্ডেল হবে, হিসাবটা মাথায় রাখবেন, একটা ক্যান্ডেলের ভিতরে তিনের অধিক যদি ক্যান্ডেল হয় দেন এইটা হচ্ছে যে একটা কনসলিডেশন মার্কেট হয়ে যায়। আর কনসলিডেশন মার্কেটের এই যে রেড ক্যান্ডেলটা বা বড় ক্যান্ডেলটা এটাকে বলা হয় মাস্টার ক্যান্ডেল। আমি এইটার উপরে আজকে ট্রেড নিছি এবং ভিডিওটা টিকটকে দিছি এক্সপ্লেন সহকারে। এটাকে বলা হয় একটা মাস্টার ক্যান্ডেল। আর এই মাস্টার ক্যান্ডেল আর এগুলো হচ্ছে যে তোমার মনে করো কনসলিডেশন মার্কেটের অংশ, এগুলো মনে করো সিম্পল ক্যান্ডেল হিসেবে আমরা ধরে নিলাম। বড় ক্যান্ডেলটাকে আমরা বলবো মাস্টার ক্যান্ডেল। এই জায়গার মধ্যে ট্রেডের কনফিউশনটা কি এটা আমি ক্লিয়ার করে দিই। এই জায়গার মধ্যে ট্রেডটা নিব কিভাবে? মনে করো যদি সে ফর এক্সাম্পল গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করে, এখন কি মার্কেট উপরের দিকে যাবে? মনে করলাম ওইদিকে উপরের দিকে গেল, এটা 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 ধরে নাও যে মার্কেট উপরের দিকে গেল। আবার মনে করো এখান থেকে আরেকটা রেড আসলো, আচ্ছা রেডটা একটু সরায় আঁকি, এখান থেকে কি একটা রেড আসলো, উপরে উইক টাচ করে নিচের দিকে একটা রেড আসলো, একটা এই যে এরকম একটা দুইটা, এটা এদিকে কি দিল, ব্রেক দিল, উপরে এটা উইক রাখছে। এখন কথা হচ্ছে যদি উপরের দিকে যদি উইক দেয়, সরি উপরের দিকে যদি ব্রেক দেয়, সেক্ষেত্রে কি আপে ট্রেড নেওয়াটা কি আমাদের উচিত হবে? আর নিচের দিকে যদি ব্রেক ডাউন দেয় সেক্ষেত্রে কি আমাদের ডাউনে ট্রেড নেওয়া কি বেটার হবে, বা ডাউনে ট্রেড কি আমরা নিতে পারি? এক্ষেত্রে কারো কি কোনো মন্তব্য আছে বলেন তো একটু। উপরের দিকে গেলে ওইটা উপরে নিতে পারে, কারণ এই জায়গায় একটা সাপোর্ট করতে পারে না। তাইলে যদি প্রিভিয়াস কোনো লেভেল থাকে তাহলে ওই জায়গায় ওইটা রেজিস্ট্যান্স হিসেবে সেই পর্যন্ত যাইতে পারে। আর যদি হ্যাঁ তাহলে নিচে তো একটা সাপোর্ট দেবে। হ্যাঁ, এখানে কি এই তো এইটাই জানতে চাইছিলাম, তোমার কনসেপ্ট সম্পূর্ণ এই জায়গায় ভুল, এই জায়গায় তোমার কনসেপ্টটা সম্পূর্ণই ভুল। আমি বলি এই জায়গায় একটা কালার দেখা লাগবে। মনে করো এখানে কি মাস্টার ক্যান্ডেলটা কি আছে, মাস্টার ক্যান্ডেলটা রেড ক্যান্ডেল, মাস্টার ক্যান্ডেলটা যদি রেড ক্যান্ডেল হয়, উপরের দিকে যদি ব্রেকআউট দেয়, গ্রিন ক্যান্ডেলে যদি ব্রেকআউট করে, তাহলে এখানে একটা রিভার্সালের ট্রেড পাবো এবং এই ট্রেডের উইনিং রেশিও 80%-এর বেশি হবে। তোমরা মার্কেটে ইউজ করে দেখতে পারো। কনসলিডেশন মার্কেটে যদি তোমার রেড ক্যান্ডেলটা যদি মাস্টার ক্যান্ডেল হয়, সেক্ষেত্রে উপরে যদি ব্রেকআউট দেয় গ্রিন ক্যান্ডেলে, তাহলে এখানে একটা রিভার্সাল ট্রেড পাম। আর যদি এক্ষেত্রে যদি তোমার ডাউন ডিরেকশনে যদি দেয়, ডাউনে যদি ব্রেকডাউন দেয়, তাহলে এখানে ডাউনে কন্টিনিউ করবো। এখন সোজা বাংলা হিসাব যেটাকে বলে, যদি মাস্টার ক্যান্ডেলের কালার যেটা হবে, যদি রেড কালার হয়, যদি রেড ক্যান্ডেল ব্রেকডাউন করে তাহলে রেড মানে ডাউনে যাবে। আর যদি মাস্টার ক্যান্ডেলটা গ্রিন হয়, উপরের দিকে যদি ব্রেকআউট করে তাহলে উপরে চলে যাবে। এখন মাস্টার ক্যান্ডেলটা গ্রিন হলো, নিচের দিকে ব্রেকডাউন দিল, তখন মার্কেট উপরে যাবে। আর এই জায়গায় আরেকটা লিঙ্ক আছে, এই লিঙ্কটাও ক্লিয়ার করে দিই, নাহলে পরবর্তীতে আবার এই লিঙ্কে ক্লাস করানো পসিবল না। এই কনসলিডেশন মার্কেটে ইকুয়াল হাই অ্যান্ড ইকুয়াল লো এর কনসেপ্ট আসে। ইকুয়াল হাই ইকুয়াল লো এর কনসেপ্টে কীভাবে, এটা একটা প্রাইস অ্যাকশনের কাজ, যেহেতু কনসেপ্টের ভিতরে পড়ছি। মনে করো এখান থেকে একটা হাই, এটা একটা ধরো এখানে টাচ করছে, এখন সেকেন্ড হাই, এইটা কি ইকুয়াল লো হয়েছে না? এই যে লো ডাবল, এই যে একটা, এই যে একটা ডাবল লো হয়েছে। এখন ডাবল লো যেহেতু হয়েছে, এটা হচ্ছে ফার্স্ট ব্রেকআউট, ফার্স্ট ব্রেকআউটে আমাদের কোনো কাজ নাই। যখনই সেকেন্ড ব্রেকআউট দিবে দেন এখান থেকে মার্কেট, এখান থেকে কি মার্কেট বুম 5 মিনিটের জন্য। এই মানে আমি যেটা বুঝাইলাম, এটা কি কোনো কনফিউশন আছে নাকি মাথার উপরে দিয়ে গেছে? হ্যালো
ভাই উপর দিয়ে গেছে ভাই কিন্তু কিছু একটা বুঝছি। কিছু একটা বুঝছেন, কিছু একটা উপর দিয়ে গেছে, সেটা আমি বুঝতে পারছি। এই জায়গার মধ্যে শোনেন, এখন কিন্তু ভাই আমরা বেসিকের মধ্যে নেই, ওইভাবে নিজেদের মাইন্ড সেট আপটাও করিয়েন যে আমরা এখন কিন্তু বেসিকের মধ্যে নাই, ফুললি অ্যাডভান্সের মধ্যে আসি এবং অ্যাডভান্সভাবে চিন্তা ভাবনা করা লাগবে। আমি এখানে বলছি কি, এটা আমার মার্কেট সাইকেল হয়েছে, প্রথম থেকে আসি, এটা আমার মার্কেট সাইকেল দিছে, ঠিক আছে, মার্কেট সাইকেল দিছে, আমি মার্কেট সাইকেলের ট্রেড নিছি। সেকেন্ড আবার মার্কেট সাইকেল ক্রিয়েট করছে, এই যে মোটিভ, সেকেন্ড আবার মার্কেট সাইকেল কেন, এই যে মোটিভ দিছে, এই যে কাউন্টার, এই যে লাস্ট ইফেক্ট সমান হয়েছে, তো কী হয়েছে, আবার তো নিউ মোটিভ চালু হয়েছে, মার্কেট তো এদিকে আসার কথা, মার্কেট তো এখানে ডাউনে আসার কথা ছিল। বাট এই জায়গার মধ্যে যেহেতু ফার্স্টে একটা কাজ হয়েছে, ফার্স্টে যেহেতু মার্কেট সাইকেলে একটা কাজ হয়ে গেছে, ফার্স্টে যেহেতু মার্কেট সাইকেলে কাজ হয়ে গেছে, সেকেন্ডের ক্ষেত্রে কি সাধারণত কনসলিডেশন মার্কেট শুরু হয়। এবং আমরা দেখলাম কি, এখানে যে কাউন্টারের যে ক্যান্ডেলটা আছে রেড ক্যান্ডেল, এই কাউন্টারের ক্যান্ডেলের ভিতরেই মার্কেট কনসলিডেশন দিয়ে দিয়েছে, 3-এর অধিক ক্যান্ডেল দিয়ে দিছে, তার মানে এটা মার্কেট কনসলিডেশন। এখন কনসলিডেশন মার্কেটের মধ্যে দুটো কনসেপ্ট আছে, একটা হয় ইকুয়াল হাই ইকুয়াল লো কনসেপ্ট, একটা হয় তোমার একটা হয় ব্রেকআউট কনসেপ্ট, ফলস ব্রেকআউটও এই জায়গায় থাকে, এই জায়গায় ফুল কনসেপ্টটাই থাকে, একটার ভিতরে অনেকগুলো আছে। যদি ইকুয়াল লো হয়, কনসলিডেশন মার্কেটে রেজিস্ট্যান্সের কাছাকাছি যদি ইকুয়াল লো হয়, সেক্ষেত্রে যদি এই যে ফার্স্ট ব্রেকআউট, এই ব্রেকআউটটাকে বলা হয় ফলস ব্রেকআউট, যেহেতু লেভেলটাকে ব্রেক করছে। আরেকটা বিষয় দেখো, আমি তোমাদেরকে এটা দেখাই, মনে করো এটা একটা ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলে ধরলাম, এই গ্রিন ক্যান্ডেলের ভিতরে তোমার বেশ কিছু ক্যান্ডেল আসলো, রেড ক্যান্ডেল ধরো দুটা, আবার ধরো গ্রিন ক্যান্ডেল একটা, গ্রিন ক্যান্ডেল একটা দিছে বাট উইকটা একটু বড় রাখছে, আবার মনে করো রেড ক্যান্ডেল দিল, এইখানে আরও একটা রেড ক্যান্ডেল দিল, এইভাবে। এখন এটা কি কনসলিডেশন মার্কেট না? আমার মার্কেটটা তো এখানে আমার কনসলিডেশন মার্কেট, এটা যদি আমরা বডিটাও ধরতে পারি, উইকটাও ধরতে পারি, আর বেশি বোঝার স্বার্থে উইক ধরাটা বেটার হয়। আর এইখানে কি, যেহেতু এর ভিতরেই মার্কেট আপ ডাউন করতেছে, মার্কেট কনসলিডেশন দিতেছে, তার মানে কি এটা একটা সাপোর্ট লেভেল এবং এটা একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে আমাদের, ঠিক আছে না? হ্যালো, হ্যাঁ বুঝছি। এটা তো আমাদের একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করতেছে। এখন এই রেজিস্ট্যান্সটাকে যখন ব্রেকআউট দিবে, রেজিস্ট্যান্স যখন ব্রেক করে, তখন সেটাকে আমরা কি ব্রেকআউট তো বলি, অন্য কিছু তো আর বলি না। রেজিস্ট্যান্সকে ব্রেক আমরা কি ব্রেকআউটে তো বলি, এটাকে কি ব্রেকডাউন কেউ বলেন? না হ্যাঁ, ব্রেকআউটে বলি। এখন এই ব্রেকআউটটা কি হয়, একটা হয় রিয়েল আর একটা হয় ফলস। যদি এখান থেকে মার্কেট আপে যায়, সেটা হয় রিয়েল ব্রেকআউট। আর যদি মনে করি এখান থেকে আপে না গিয়ে মার্কেট যদি ডাউনে আসে, তাহলে এটাকে আমরা কি বলি, ফলস ব্রেকআউট। কথা ঠিক? হ্যাঁ ঠিক। হ্যাঁ, তখন এটাকে আমরা কি বলি, ফলস ব্রেকআউট। এখন এই জায়গার মধ্যে আমি দেখলাম আমার ভাই এখান থেকে কি আসছে। হ্যালো কাস্টমার ভাই, হ্যাঁ ভাইয়া, ওই ভাইয়াটার আগে একটু মিউট করো তো। ক্লাস টাইমে মিউট খোলা খুলি। ও আচ্ছা, দেখেন এটা এখান থেকে যেহেতু ক্যান্ডেলটা শুরু হয়েছে, কিসের একটা যেন নয়েজ আসতেছে। যার ভাই আমার এখান থেকে এই নয়েজটা আমার এখান থেকেই, ঠিক আছে। আমি মনে করো আমার পিসির রুমটা সেট আপ করছি মানে গোয়াল ঘরের পাশেই, আর ওইখানে গরু কাহিনী শুরু করে দিছে, আমার এখান থেকে নয়েজটা আসতেছে। এই যে আচ্ছা, ঠিক উপর আছে। থেকে আসছে, এই যে একটা লো, আবার উপরে একটা, কয়টা আছে, দুইটা, আবার মনে করো নিচে আসছে। এক্ষেত্রে আমরা ইকুয়াল লো হবে না, এক্ষেত্রে কি হবে, ইকুয়াল হাই হবে, যেহেতু উপরে দুইবার টাচ করছে, ইকুয়াল হাই হলো। আর ইকুয়াল হাই হলে কখনো উপরে ব্রেকআউট দিবে না। এই জায়গার মধ্যে দেখো কি দিছে, গ্রিন ক্যান্ডেল কিন্তু মাস্টার ক্যান্ডেল, আর এই জায়গায় কি রেড ক্যান্ডেল মাস্টার ক্যান্ডেল। এই জায়গায় যেহেতু গ্রিন ক্যান্ডেল মাস্টার ক্যান্ডেল, তার মানে এই জায়গায় আমাদের ব্রেকআউটটা কিন্তু উপরের দিকে হবে না, ব্রেকআউটটা উপরের দিকে হবে না। এখান থেকে ধর
এখান থেকে ধরো নিচের দিকে আসলো, নিচের দিকে আমার দিবে তখন ফলস ব্রেকডাউন দিবে। আমি কি বলছিলাম, যদি গ্রিন ক্যান্ডেল হয়, রেড ক্যান্ডেল যদি ব্রেকডাউন করে তাহলে হবে ফলস ব্রেকডাউন, সেক্ষেত্রে মার্কেট উপরের দিকে যাবে এবং এখানে একটা রিভার্সাল আসবে, এখানে একটা রিভার্সাল আসবে। আর রেড ক্যান্ডেল যখন মাস্টার ক্যান্ডেল হবে কনসলিডেশনের ক্ষেত্রে, নিচে যদি ইকুয়াল লো হয় সেক্ষেত্রে ব্রেকআউট যদি দেয় গ্রিন ক্যান্ডেল, সেক্ষেত্রে একটা রিভার্সাল ট্রেড আসবে। আচ্ছা এক সেকেন্ড একটু ওয়েট করুন। হ্যাঁ হ্যাঁ, আমরা আবার আগের জায়গায় আসি। সেটা হচ্ছে যে যদি রেড ক্যান্ডেলটা মাস্টার ক্যান্ডেল হয় তাহলে ব্রেকআউটের চেষ্টা করবে কি উপরের দিকে, যাতে এখানে মানুষের কি লস লস করে দেয়। মানুষ বুঝবে কি এখান থেকে মার্কেট আপ ট্রেন্ডে উঠতেছে, এটা হাই এটা লো, এই যে এটা কি লো কনফার্ম করছে, যেহেতু হাইটাকে ব্রেকআউট করছে তার মানে লো কনফার্ম হচ্ছে, তার মানে কি এখান থেকে মার্কেট উপরের দিকে যাবে। এখানে অনেকে বাই করবে, মার্কেট ডাউন, কারণ এখানে তারা ভালোভাবে দেখেনি যে মার্কেটটা কনসলিডেশন মার্কেট, এবং তাদের কনসেপ্টের ঘাটতি হচ্ছে সেটা হচ্ছে যে যেহেতু রেড ক্যান্ডেলটা আছে মাস্টার ক্যান্ডেল এবং এখানে নিচে ইকুয়াল লো হয়েছে, ইকুয়াল লো হওয়ার পরে উপরের ব্রেকআউটটা দিবে ফলস ব্রেকআউট, আর যখনই ইকুয়াল লো হয়ে ফার্স্ট ব্রেকআউট দিল আমরা কোনো ট্রেড নেব না। যখন সেকেন্ড ব্রেকআউট দিবে সেই সেকেন্ড ব্রেকআউটটা এখানে না, সেকেন্ড ব্রেকআউট কিন্তু এই জায়গায় না, সেকেন্ড ব্রেকআউট কিন্তু এই জায়গায় না, সেকেন্ড ব্রেকআউটটা হবে এই জায়গায়। যখন এই জায়গায় সেকেন্ড ব্রেকআউটটা দিবে আমরা এই লেভেল থেকে সাথে সাথে ট্রেড নিয়ে নেব এবং এটা আমাদের উইন দিবে। 5 মিনিটের ট্রেড নিলে এটা আমাদের উইন দিবেই দিবে। যদি এই ক্ষেত্রে লস হয় আবার 5 মিনিটের এমটিজি ইউজ করবেন, এটা বাধ্যতামূলক দেওয়া লাগবে। আর মাস্টার ক্যান্ডেলটা যদি গ্রিন হয়, গ্রিন হওয়ার পরে কি দেবে, যখন মাস্টার ক্যান্ডেল গ্রিন হবে তখন হবে ইকুয়াল হাই, ইকুয়াল হাই হবে এবং কি নিচের দিকে ব্রেকডাউনের চেষ্টা করবে মানুষের লস করানোর জন্য। ব্রেকডাউন যখন দিবে মানুষ তো মনে করবে না যেহেতু ব্রেকডাউন দিয়ে দিচ্ছে মার্কেট ডাউনে যাবে, বাট না, মাস্টার ক্যান্ডেল গ্রিন আর তোমার হচ্ছে যে ব্রেকআউট ক্যান্ডেলটা হচ্ছে রেড, তার মানে এখানে একটা রিভার্সাল আসবে। এই যে রিভার্সালটা দিল, রিভার্সালটা দেওয়ার পরে এখান থেকে মার্কেট সোজা উপরের দিকে, এটা হবে যে ফার্স্ট ব্রেকআউট, ফার্স্ট ব্রেকডাউন, এটা হবে সেকেন্ড মনে করো সেকেন্ড ব্রেকআউট, বা এটাকে মনে করো ফার্স্ট ব্রেকআউট, এটাকে সেকেন্ড ব্রেকআউট বলতে পারো। আর সেকেন্ড আমাদের ট্রেড যেহেতু সেকেন্ড ব্রেকআউটের ক্ষেত্রে, তাই আমরা এই লেভেল থেকে 5 মিনিটের জন্য আপ ডিরেকশনে ট্রেড নেব। আর আপ ডিরেকশনে যে ট্রেডটা নিব, যখনই এই মাস্টার ক্যান্ডেলের লেভেলটাকে ব্রেকআউট করবে মার্কেট তো এমনি উপরে যাবে, যেহেতু গ্রিন ক্যান্ডেলকে গ্রিন ক্যান্ডেল ব্রেকআউট করছে, এক্ষেত্রে তো কোনো সন্দেহ নেই। আর রেড ক্যান্ডেলকে রেড ক্যান্ডেল তো ব্রেকআউট করছে, এক্ষেত্রেও কোনো সন্দেহ নেই। হিসাব কি ক্লিয়ার না কোনো ভেজাল আছে? ক্লিয়ার ভাই কনসেপ্ট কিন্তু বড়ই আছে, কনসেপ্ট কিন্তু এত ইজি না। এই কনসেপ্টটা প্র্যাকটিস মিনিমাম হিসেবে করা উচিত 2 থেকে 3 দিন। কনসেপ্ট কিন্তু অনেকগুলো দিছে এই জায়গার মধ্যে। আচ্ছা এখন দেখি একটু মার্কেটের মধ্যে পাওয়া যায় কিনা এদেরকে। ও হ্যাঁ, তার আগে আমি করতেছি, আমি তার আগে একটা স্ক্রিনশট দিতেছি। আমি স্ক্রিনশটটা করছিলাম, এই যে দিছিলাম। এই স্ক্রিনশটটা কি দেখা যায়? যাই স্ক্রিন দেখা যায়। এই জায়গায় আমি ট্রেড নিছিলাম, এই জায়গায় দেখো, এই জায়গায় দেখলেও ক্লিয়ার হয়ে যাবে। এটা কিন্তু মার্কেটেরই, আমার বানানো না, ওই জায়গায় তো বানিয়ে দেখাইছি। এটা কি মাস্টার ক্যান্ডেল, এক্ষেত্রে আমি বডিটা নিছি, উইকও নেওয়া যায় বাট বডি নিলেও কোনো সমস্যা নেই। এটা হচ্ছে আমাদের মাস্টার ক্যান্ডেল। এখানে কি কনসলিডেশন দিছে না, 1 2 3টে ক্যান্ডেল, এই 3টে ক্যান্ডেলে দেখছি কি, তার মানে এখানে মার্কেট কনসলিডেশন মার্কেট। মার্কেট যেহেতু কনসলিডেশন মার্কেট, তার মানে এই জায়গার মধ্যে কি উপরে দেখো ব্রেকআউটের চেষ্টা করছিল, এই যে একটা উইক রাখছে বাট পারে নাই। এই জায়গায় কি করছে, ডিরেক্ট ব্রেকডাউন দিছে, ফুলফিল ব্রেকডাউন দেয়নি বাট আমি ট্রেড নিছি, কারণ লেভেল পারফেক্ট লেভেলে ট্রেডটা ক্লোজিং হয়েছে, দেন গ্যাপ ডাউন দিছে। যেহেতু গ্যাপ ডাউন দিছে তার মানে ব্রেক কনফার্ম, গ্যাপ ডাউন দিছে মানে এই জায়গায় ব্রেক কনফার্ম। আর মাস্টার ক্যান্ডেলের বডিটাকে দেখো কনফার্ম ব্রেক করছে, আর যেহেতু কনফার্ম ব্রেক করছে আর এই জায়গায় সে একটু রিটেস্ট নিতে আসবে, এটা আসবে ওই লেভেলে টাচ করে মার্কেট ডাউন শিওর আসবে, এবং মার্কেট ডাউন চলে আসছে। আমি ট্রেডটা প্লেস করছিলাম এই জায়গায়, আমার ট্রেড প্লেস ছিল এই জায়গায়, আমি এটা উইন আসি গেছে। অথবা যদি এই জায়গায় কনফিউশন থাকেন, ফুল ব্রেকডাউনের পরে একটা ট্রেড নিতে পারেন,
এক্ষেত্রে উইন আসবে। যদি লস যায় বা মনে করো এইটাই গ্রিন ক্যান্ডেল আসলো, যেমন এখানে ট্রেড মিস করলেন, এই যে গ্রিন ক্যান্ডেল আসছে, পরবর্তীতে যে এমটিজি বিগ ক্যান্ডেল, বুঝতে পারছেন? আর এই জায়গায় যদি ইকুয়াল লো হয়নি, এই জায়গায় ইকুয়াল লো হয়নি, এখান থেকে শুরু হয়েছে মনে করো উপরে একটা টাচ, এই যে নিচে দেখো টাচ পরেই নেই, এই জায়গায় মনে করো ধরি এটাকে টাচ ধরি, তখন উপরে এই যেরকম ব্রেকআউট দেওয়া লাগতো, নিচে যখন ব্রেকডাউন দিত তখন আমরা এই লেভেল থেকে ট্রেড নিতাম এবং মার্কেট সোজা ডাউন। এখানে ইকুয়াল লো হয়নি, তখন আমাদের এই যে একটা লো হবে, এই যে একটা লো হইতো, বুঝছেন ভাই? মার্কেটে পড়ে থাকেন, এই মনে করো একটা ভাবে বলা লাগে না যে পাগলের মতন মার্কেটে পড়ে থাকেন, হয়ে যাবে। আচ্ছা, এখন আমরা একটু দেখি মার্কেট সাইকেলটা পাওয়া যায় কিনা। এই যে এই জায়গার মধ্যে দেখেন ডাবল বটম হয়েছে প্যাটার্ন, এখানে কি ডাবল বটম প্যাটার্ন হয়েছে, বাট মার্কেট সাইকেল হয়নি। এই জায়গায় দেখেন, এটাকে যদি আমরা মোটিভ কাউন্ট করি, মোটিভের লেভেল কাউন্টারে দিছে, মোটিভের থেকে বড় হয়েছে। এখন যদি আমরা এটাকে যদি মোটিভ ধরি, এখন ধরো মোটিভ আমাদের এইটা, কাউন্টার দিছে, লাস্ট ইফেক্ট দিছে, পারফেক্ট। এই যে নিউ মোটিভের একটা ক্যান্ডেল, পরবর্তী ক্যান্ডেল ডাউন, শিওর শট পাইছেন, শিওর শট। এই জায়গায় দেখো হয়নি, এই জায়গায় মার্কেট সাইকেল বানাতে পারেনি, বাট এই জায়গায় মার্কেট সাইকেল বানাই দিছে। মার্কেট সাইকেল যে শুধুমাত্র তোমার এটাই হওয়া লাগবে, এরকমই যে হওয়া লাগবে এমন কোনো কথা না। মার্কেট সাইকেল এমনও হতে পারে, মার্কেট সাইকেল এমনও হতে পারে, বুঝছেন ভাই? রেসপন্স না করলে কেমনে বুঝবো যে আমি বুঝাইতে ব্যর্থ না তারা বুঝতেছে না? বুঝছি ভাই, বুঝছি। জি ভাই, বুঝতে পারছি। হুম। এই জায়গায় দেখো, এই ক্ষেত্রে এটাতে মার্কেট সাইকেল হয়েছে এবং প্রফিট দিছে। এই ক্ষেত্রে আবার মনে করো যদি মার্কেট সাইকেল ধরতে চান, সেক্ষেত্রে একটু কনফিউশন হবে এবং মার্কেট সাইকেল ধরাও যায়। এটা হচ্ছে যদি আমরা এটাকে যদি একটা লেভেল হিসেবে নেই, সে ফর এক্সাম্পল এটা কি 4টা ক্যান্ডেল দিছে, এটাকে যদি মোটিভ ধরি, কাউন্টার দিছে এই পর্যন্ত, কিন্তু সম্পূর্ণ দিতে পারেনি। আর লাস্ট ইফেক্ট দিছে কি, কাউন্টারের থেকে লাস্ট ইফেক্ট ছোট, পরবর্তীতে কি দিছে, নিউ মোটিভ দিছে, রেড ক্যান্ডেল, এক্ষেত্রে এমটিসিতে উইন গেছে। কিন্তু যেহেতু এত বড় প্যাটার্ন, সেই ক্ষেত্রে আমরা ইউজ করব না। আমরা কেন এমটিসিতে যাবো, আমরা শিওর শটে থাকবো। এই যে এই জায়গায় একদম পারফেক্টলি হয়েছে। আমরা যদি আরেকটু ওয়েট করতাম, ওইখানে ট্রেড না নিলে, এই যে মোটিভ, কাউন্টার একটা দিছে, এই যে লাস্ট ইফেক্ট, এই যে উইক কিন্তু বড় রাখছে ভাই, কাউন্টার কিন্তু বড়ই আছে, বুঝছেন? কাউন্টার কিন্তু ছোট নেই, কাউন্টারের প্রেশার বেশি, যেহেতু এটা একটা স্ট্রং ক্যান্ডেল। এই ক্যান্ডেল কিন্তু চিনতে আবার অসুবিধা তো হচ্ছে না কারো, এটা কিন্তু স্ট্রং ক্যান্ডেল, যার কারণে কাউন্টারটা স্ট্রং আছে।